আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রায় 4 মাস পরে ভিডিও দিতেছি। তো কালকে একটা শর্ট ভিডিও ছাড়ছি, তারপর একটা একটু বড় ভিডিও ছাড়ছিলাম। তো প্রায় 4 মাসের মতো হয়ে গেছে। আমার একটু সমস্যা হয়েছিল পারিবারিক সাংসারিক, তো সেই জন্য দিতে পারিনি ভিডিও। তো এখন কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। তো এই তো আজকে ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এখন তো এই তো রান্নার ভিডিও দেওয়া শুরু করব আপনাদেরকে এখন থেকে প্রতিদিন। তো এই যে আমি ইলেকট্রিকের চুলায় একটা প্যান বসিয়ে দিছি। তো এই তো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতরে। তো কড়াইটাকে আগে একটু ভালোভাবে আমি গরম করে নিচ্ছি, কারণ এইটার ভিতরে এই নন স্টিকের যে হাঁড়িটা, এটা গরম হতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো সেজন্য আমি অনেকটা সময় গরম হয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে। তো দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে তারপরে আবার কিছুক্ষণ একটু লাড়া দিলাম। আর চিংড়ি মাছটাকে ভাজবো না, চিংড়ি মাছ ভেজে নিলে চিংড়ি মাছের যে একটা ফ্লেভার সেটা কিন্তু অনেকটা চলে যায়। তো চিংড়ি মাছের ফ্লেভারটা চলে গেলে আর চিংড়ি মাছ রান্না করে খেলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো সেই জন্য মাছটাকে আমি ভাজি না। তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর এটা কিন্তু ছোট চিংড়ি, আর সাগরের যে সাদা চিংড়িটা আছে না, সেটা আমি দেশি চিংড়ি খেলে আমার শরীরে প্রচুর পরিমাণ অ্যালার্জি। তো অ্যালার্জি শুরু হয়ে যায়, সেই জন্য এখন সাদা চিংড়িটাই খাওয়া হয় বেশি। কি করব, স্বাদ হয় না, তারপরেও এটাই খাই একটা মুখের আর কি রুচির জন্য। তো তেমন একটা কিন্তু স্বাদ হয় না এই চিংড়িটা দিয়ে। দেশি চিংড়ি মাছটা দিয়ে যে মজাটা হয়, একটা ঘ্রাণ হয়, ফ্লেভার সেরকম অতটা হয় না আর কি, হালকা একটু ঘ্রাণ আসে। তো অ্যালার্জির জন্য খেতে পারি না, কি করব, অ্যালার্জির ওষুধ খাইতেছি, তারপরেও অ্যালার্জি হয়ে যায়। চিংড়ি মাছটা আমার বেশিরভাগ অ্যালার্জি। তো এই সাগরের মাছটা খেলে কিন্তু অ্যালার্জি হয় না। যাদের অ্যালার্জি আছে প্রচুর, তারা কিন্তু এই মাছটা খেতে পারেন। এই সাগরের সাদা চিংড়িটা খেলে কিন্তু অ্যালার্জি হয় না। তো আমি এখন সবসময় এই চিংড়িটা দিয়েই খাই। আর এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এখন এই যে ডাঁটা আলু আর বেগুন দিয়ে দিলাম। ঘরে 2টা বেগুন ছিল ছোট, তো ভাবলাম দিয়ে দিই, নষ্ট হয়ে যাবে। আর সবজির তো প্রচুর পরিমাণে দাম, কি বলবো, এক আঁটি ডাঁটা 30 টাকা 40 টাকা দাম চায়। তো 30 টাকা দিয়ে নেওয়া যায়। তো আমরাও মানুষ কম, সেজন্য এক আঁটি ডাঁটা নিয়ে হয়ে যায়। তো এই তো বেগুন দিয়ে আলু দিয়ে দিলাম। তো এটা আমাদের এক বেলার তরকারি হয়ে যাবে 3 জনের। আর রাতে একটা কিছু করে নিব। তো যাই হোক, তরকারিটা একটু সামান্য পানি দিলাম যাতে একটু কষাবো, একটু কষিয়ে তারপরে ঝোল দিব। অনেকে একসাথেই ঝোল দিয়ে দেয় বেশি পরিমাণে। তো কষিয়ে নিলে কি তরকারিটা একটু মজা হয়, একটু কষানোর উপরেই তরকারি কিন্তু স্বাদ হয় বেশি। তো সেই জন্য একটু কষানোর চেষ্টা করবেন এইভাবে রান্না করে। আর এই যে দেখেন, আমার এই যে ঢাকনার কিন্তু পড়ে গেছে। তো এটা আমার হাজব্যান্ড নাট বল্টু দিয়ে মানে লাগিয়ে দিয়েছে সিস্টেম করে। তো না হলে কিন্তু ঢাকনাটা ঘরে পড়েই থাকবে, এটা দিয়ে কিন্তু আমার আর কোনো কাজ করা যাবে না। তো বুদ্ধি করে এরকম করে দিছে। তো আমার আরেকটা ঢাকনাও এইভাবে হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো সেটারও ভাবছি বলবো যে এইভাবেই নাট লাগিয়ে দিতে, তাহলে কিন্তু এটা ব্যবহার করা যায়, না হলে কিন্তু এটা বাদ হয়ে যায়। তো এই তো কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে লাড়া দিব। তো আমার কাছে মনে আরও কিছুটা পানি লাগবে, কারণ যেহেতু শুধু আজকে একটা তরকারি রান্না করছি আর একটু শাক ভাজি করছি। ডাটার যে শাকগুলা ছিল সেগুলা কিন্তু অনেক ভালো ছিল। তো বেছে বেছে শাকগুলা নিয়ে নিলাম, যেহেতু তরকারি প্রচুর পরিমাণে দাম। তো সেই জন্য একটু বুঝে শুনে খেতে হয়, যেভাবে সাশ্রয় হয় তো সেভাবেই চেষ্টা করি খাওয়ার জন্য। তো ডাটার শাকগুলো আমি নিয়ে নিচ্ছি, এটার সাথে ছোট্ট একটা আলু কুচি করে দিয়ে সেটাকে ভাজি করছি। তো সেই ভিডিওটা আর এখানে আর কি দেখালাম না আপনাদেরকে। তো এই তো আরেকটু পানি দিয়ে দিলাম, যাতে ভালোভাবে একদম ঝোলটা একটু জাল হলে, মানে একটু বেশিরভাগ রান্না হলে বেশিক্ষণ, তাহলে কিন্তু তরকারিটা খেতে একটু মজা হয়। তো সেই জন্য তরকারি ঝোলের পানিটা দিলে ভালোভাবে জাল করে নেবেন আপনারা, তাহলে তরকারি খেতে মজা হবে। আর একটু বলক আসলে কিছুক্ষণ পর নামিয়ে নিলে সেই তরকারিটা কিন্তু পানসে পানসে লাগে। তো যাই হোক, দিয়ে দিলাম এখানে একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আমি তো ইউজ করি। তো সেই জন্য ভাজা জিরার গুঁড়াটা একটু দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে
ধনেপাতা নাই এই চিংড়ি মাছের তরকারিটা, ধনেপাতা দিলে কিন্তু আরও বেশি মজা হয়। তো আজকে হচ্ছে ফেরিওয়ালা আসেনি, সেজন্য ধনেপাতাটা নিতে পারিনি, তো সেজন্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এই যে দেখুন আমার তরকারিটা এখন পুরোপুরি হয়ে গেছে। তো দেখতেটা কত সুন্দর লাগছে তরকারিটা, দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এভাবে চিংড়ি মাছ ডাঁটা দিয়ে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন। আমি যেভাবে রান্না করলাম একদম সহজভাবে, ঘরোয়াভাবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে রান্না করে খেলে অনেক মজা হবে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন আর পাশে থাকবেন। আর এই যে আমার তরকারিটা দেখেন কতটা সুন্দর লাগছে কালারটা। আমি নামিয়ে নিলাম একটা হাঁড়িতে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে।